বিএনপির ছাত্র দলের সমাবেশে জামাত ইসলামের ছাত্র শিবির সংগঠনের নেতাকর্মীদেরকে দাওয়াত না দেওয়ার কারণে সাংবাদিক খালেদ মহিউদ্দিন বলেছেন, আপনারা কেন আপনাদের সমাবেশে শিবির নেতাকর্মীদের এবং জামাতের নেতাকর্মীদের এই দাওয়াত দেননি। তখন ছাত্রদলের সাধারণ সম্পাদক তিনি উত্তর দিয়েছেন, যেই শিবির বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করতে চায়, জাতীয় সঙ্গীত মানে না, তাদেরকে আমরা দাওয়াত দিতে পারি না। প্রশ্নে তখন খালেদ মহিউদ্দিন প্রশ্ন করেছিল, দেখেন, বাংলাদেশের দ্বিতীয় প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা। তো ছাত্র দল তাদের ভ্রাতৃত্বম সংগঠন। তো সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি প্রেসিডেন্ট হওয়ার পর তিনি এই জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করতে চেয়েছিল। এমনকি এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করে নতুন জাতীয় সঙ্গীতকে প্রস্তাবনাও দিয়েছিল এবং সেটা বাস্তবায়ন করতে চেয়েছিল। সেই জাতীয় সঙ্গীতটার নাম হচ্ছে, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ। অর্থাৎ আমার সোনার বাংলা, এই জাতীয় সঙ্গীতকে চেঞ্জ করতে চেয়েছিল। এই জিয়াউর রহমান জীবদ্দশায় ক্ষমতা থাকাকালীন সময়ে তিনি জাতীয় সঙ্গীত পাঠ করার পরে এই দেশাত্মবোধক গানটাও তিনি বাজিয়েছিলেন। পরবর্তীতে ভারত এবং বাংলাদেশের হস্তক্ষেপের কারণে জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করতে না পারায় অনেক দুঃখ কষ্ট বুকে চাপা রেখে এটাকে দলীয় সঙ্গীত হিসেবে ঘোষণা দিয়েছিল এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যে প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ। যাই হোক, এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমার একটু বিশ্লেষণ আছে। দেখেন, ইতিপূর্বে আমরা সবসময় দেখেছি বিএনপি হাইপেন জামাত। তো 5ই আগস্টের পর ক্ষমতার চেয়ারের মসনদে বসার জন্য আমরা বিভিন্ন ধরনের বক্তব্য শুনেছি। বিএনপি এই বক্তব্য দিয়েছে জামাত হলো মোনাফেক, রাজাকার, আল বদর, আল শামসের উত্তরসূরি, বিভিন্ন বক্তব্য আমরা শুনেছি। এমনকি ইতিপূর্বে আমরা দেখেছি যে বিএনপি নেতাকর্মীরা রাজপথে, ঢাকার রাজপথে মিছিল করছেন, জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। শুধু ক্ষমতার চেয়ারে বসার জন্য বিএনপি এমন কোনো কৌশল নেই যেটা তারা অবলম্বন করছে না। যাই হোক, বাংলাদেশের একটা রাজনৈতিক দল ইসলামী শাসনতন্ত্র, অর্থাৎ ইসলামী শাসনতন্ত্রর হাত পাখা চরমোনাই, নায়েবে আমির এই ফয়জুল করিম সাহ, তিনি এই বিএনপি এবং জামাতের যে সুসম্পর্ক, এই দা এবং কুমড়ায় যে পরিণত হয়েছে কেন, এবং তাদের যে সম্পর্ক, সেটা তিনি স্পষ্ট ভাষায় জাতির কাছে উপস্থাপন করতে সক্ষম হয়েছিল। বিদেয়ী বাঙালি জাতি একটু বুঝতে পারছে যে বিএনপি এবং জামাত একই সুতার গাথা, একই জিনিস, নামে শুধু পরিবর্তন। যেমন এই ফয়জুল করিম সাহেব বলেছেন
বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জিয়র রহমান তিনি ক্ষমতায় এসেছিলেন সিপাহী যুদ্ধের মাধ্যমে, আর ক্ষমতায় এসে তিনি আমৃত ক্ষমতায় থাকার জন্য সেই তৎকালীন সময়ের সেই 1971 সালে রাজাকার আলবদর আল শামসের প্রধান নেতা শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী করেছিলেন এই জিয়র রহমান। এই জিয়র রহমান ক্ষমতায় এসে বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করতে চেয়েছিল এবং সেটা বাস্তবায়ন করতে চেয়েছিল এই মেজর জিয়র রহমান। এই বিএনপি কারা করে? একটা ভালো সুস্থ এবং শিক্ষিত মানুষ বিএনপি করতে পারে না। তখন সাংবাদিক প্রশ্ন করেছিল যে বিএনপির অনেক নেতাকর্মীরা বিচারপতি, শিক্ষক, প্রভাষক, উপাচার্য, এমনকি ডাক্তার, সব ব্যারিস্টার সব আছে। সেই প্রশ্নের জবাবে বলছেন বিএনপি যখন মেধাবী একটা ছাত্র এবং সুস্থ একটা ছাত্র বা একটা লোক যখন বিএনপিতে ঢোকে, বিএনপিতে ঢোকার পর তিনি হয়ে যান ধর্ষণকারী, তিনি হয়ে যান চাঁদাবাজি, তিনি হয়ে যান লুটপাটকারী, তিনি হয়ে যান সন্ত্রাসী, তিনি হয়ে যান হত্যাকারীর মস্তিষ্কে আদলে। সুতরাং একজন ভালো মানুষ বিএনপি করতে পারে না। এদেশের জনগণ সবকিছু ক্যালকুলেশন করে দেখছিল যে আসলে প্রত্যেকটা কথারই পরিপ্রেক্ষিতে, যেমন জিয়র রহমান মৃত্যুর পরে প্রথম প্রধানমন্ত্রী হয়েছেন খালেদা জিয়া, এই বিএনপি জামাতের এই রাজাকার আলবদর আল শামসের গাড়িতে পতাকা দিয়ে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। সুতরাং বিএনপি এবং জামাত একই সুতায় গাঁথা। শুধুমাত্র ক্ষমতার লোভে জনগণকে প্রতারণা করে, জনগণকে ভুল বুঝাইয়া, জনগণের আয়স করে শুধু এই সভা সমাবেশে বক্তব্য, এটা প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন ইসলাম আন্দোলন চরমনায়ের সিনিয়র নায়েবে আমির ফয়জুল করিম সাহেব। যাই হোক, এরই পরিপ্রেক্ষিতে আপনারা 5ই আগস্ট যে ঘোষণাপত্র আপনারা দেখেছেন, এই ঘোষণাপত্রটা শুধু বিএনপি জামাতের জন্যই প্রযোজ্য করা হয়েছে। 1975 সালের 7ই নভেম্বর সশস্ত্র যুদ্ধকে স্বীকৃতি দিয়েছেন এবং জামাত ইসলাম যে বলেছিল যে আমরা 1971 সালের যুদ্ধের বিরোধিতা করে ভুল করিনি, সেটাকে প্রতিষ্ঠিত করেছে এই ঘোষণাপত্রের মাধ্যমে। আর সেই ঘোষণাপত্রের পরপরই আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সেই সরোয়ার্দী উদ্যান এবং টিএসসির যে মূল প্রাণকেন্দ্র, আন্দোলনের প্রাণকেন্দ্র, সেখানে রাজাকার আলবদর আল শামস, এই কাদের মোল্লা, নিজামী, ছাকা চৌধুরী, এদের ছবি প্রদর্শনী সেখানে টাঙ্গিয়ে তারা 1971-কে মুছে ফেলার পায় তারা করছেন। সুতরাং এই ঘোষণাপত্রটি হচ্ছে পাকিস্তানের আদলে, পিটার হাসের কৌশলে, আর বিএনপি জামাতকে, অর্থাৎ সবচেয়ে বড় বিষয় হলো জামাতকে প্রতিষ্ঠিত করা মানেই বিএনপিকে করা। জামাতকে প্রতিষ্ঠিত করছে 1971-এর ইতিহাসকে বিকৃত করে, মুক্তিযুদ্ধের চেতনাকে বিকৃত করে, সংবিধানকে, 1972 সালের সংবিধানকে অবমাননা করে ঘোষণাপত্র করেছেন। কিন্তু জুলাই ছাত্রদের যে গণ অভ্যুত্থানের যে চাওয়া পাওয়া, গণ অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন এবং যারা আন্দোলনে এখনো সক্রিয় ভূমিকা পালন করছে, তাদের কোনো কথা এখানে উল্লেখ নেই। এখানে শুধু পাক হানাদার বাহিনীদেরকে প্রতিষ্ঠিত করা, এমনকি জাতীয় সঙ্গীতের পরিবর্তনকে প্রতিষ্ঠিত করা, এমনকি এই
1971 সালের মহান মুক্তিযুদ্ধের বিরোধী পক্ষকে স্বীকৃতি দেওয়ার মূল হাতিয়ার হচ্ছে এই জুলাই ঘোষণাপত্র। এখন এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আগামী পর্বে।